আল্লাহ আম চুরি করিতে আইলাম সাইফুল চাচার গাছে নিচের দিকে চাইয়া দেখি মাস্টার খারা আছে। আগে আমার স্কুটি ছিল আম গাছে, এখন আমরা মনে করো যে আবার স্কুটিতে আশেপাশে কোনো গাছ না পায়া কাঁঠাল গাছে উঠেছে। মাল আনছিস, মাল জিনিস আনছিস? কি কোন উস্তাদ, আপনি জিনিস আনবেন কিছু না, আমি না আনে পারি। এই যে দু জিনিস কি ভালো শোন, জামাই বাড়ি দিয়েও তো নেবো, বড় বড় তা পারি, বস্তা বড় লাগবে কিন্তু বুঝছিস। আর সাবধান গেল কোনে কিরে তোরা দুজনে কি করিস? স্যার আপনি অন্ধ না কানা? আপনি দেখতেছেন না আমরা না তসবি তেলাওয়াত করতেছি, আল্লাহ আল্লাহ করতেছি না রে? উস্তাদ আল্লাহ আল্লাহ করতেছিস ভালো কথা, তাই এলাকায় চুরি চামারি হচ্ছে, খোঁজ খবর কি রাখতেছিস কিছু? চুরি চামারির খোঁজ রাখবো মানে ওগুলি কি আমার মতো সৎ মানুষের কাম? হ্যাঁ, চোরের খোঁজ করবি পুলিশ আর অন্য চোর না রে? উস্তাদ আমরা চুরির খবর রাখবো কেবি করি? আমরা কি চোর নাকি? খোঁজ তো আমি রাখতেইছি, কাজই আমার এটা, চোর আমি ধরবই। হ্যাঁ স্যার, তোর আপনি ধরেন গা, অসুবিধা তো নাই। স্যার কি কারো সন্দেহ টন্দেহ করেন নাকি? দুটি লোকের পর আমার একটু সন্দেহ হয়, কিন্তু হাতে নাতে ধরে পারতেছি না। আল্লাহ এ স্যার, গ্রামে এত মানুষ থাকতে আপনার দুইটি লোকের পর সন্দেহ হবে কে? ঠিক আছে ঠিক আছে, আপনার সন্দেহ হয়, আপনার কাম আপনি করেন গা, আমা কাম আমা করবি দেন। জানতো আমরা আল্লাহ আল্লাহ করতেছি, এই যে স্যারে আমরা এখন কাজে বাড়াবো, আবার আমরা কিন্তু চুরিদারি করিনি না রে? হ্যাঁ, এই যে বস্তা লিও বাইরে হয়েছে আমরা। স্যার স্যার যান আপনি, আমার ডিস্টার্ব করেন না, আমার ইবাদত বন্দেগী করবেন দেন। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। উস্তাদ টের পাই নাই। উস্তাদ এটা বেশ লক্ষ্য করছেন কি কথা হচ্ছে, ও করে পুলিশের চাকরি কিন্তু সেনাবাহিনীর জুতে পাইলে কোনে ও? বুঝ কি বিষয়টা তো সন্দেহজনক। আমার মনে হয় কি জানিস, ও মনে হয় আমার মতো চোর, ওই জুইতে চুরি করি নাইতে দেখছিস কি টাউটের টাউট, আর এসি বাপ দেখা গেল যে পুলিশ। চল হ্যাঁ, কি ফাপড়টা লিল উস্তাদ দেখছেন? আমার উপরে বড় গোয়েন্দা পুলিশ আছে নাকি? দেশে আসি নিজেকে পুলিশ মনে করলো আর আমরা তাই মানিয়ে নিলাম। আয় চলেন উস্তাদ। अच्छा नो আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ। কে রে, তোরা দুজন আম গাছে কি করিস? কে মাস্টার, তুমি কি বুবা কানা না ঠসা? তুমি দেখতেছো না যে আমরা আল্লাহর জিকির আজগার করতেছি, আল্লাহ আল্লাহ করতেছি, ইবাদত বন্দেগী করতেছি, আর তুমি করছো যে আমরা গাছে কি করি? তুমি কি মনে করছো যে আমরা আম চুরি করতেছি? উস্তাদ মাস্টারের পারে কিন্তু এই দিক দিয়ে জ্ঞান নাই এর। আশ্চর্য ব্যাপার, আমি কি একবারও তো করে কইছি যে তোরা গাছে বসে আম চুরি করতেছিস? আর ভালো কথা, মানুষ জিকির আজগার ইবাদত বন্দিগি করে মসজিদে বসে, ঘরে বসে, এই আম গাছে বসে জিকির আজগার করে, এইটা আমি আমার জীবনের প্রথম দেখলাম। মাস্টার, জিকির আজগার তো আমরা ঘরে বসেই করতেছিলাম, अच्छा কিন্তু আমার যখন ইস্কে উঠে গেল তখন আমরা আম গাছে উঠে গেলাম। ইস্কে উঠে যাওয়ার পরে তোর ঘরে বসে থাকা যায় না, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, মাদার গাছ হলেও আমরা সেই গাছে উঠে যেতাম না রে? হ্যাঁ উস্তাদ। আর মাস্টার, আমরা হচ্ছিল তাহিরি হুজির নতুন ফলোয়ার, বড় ভক্ত বুঝছেন? ও মাস্টার ও আম চুরি করিতে আইলাম সাইফুল চাচার গাছে
নিচের দিকে চাইয়া দেখি মাস্টার খারা আছে, মাস্টার তোর লাইগা রে আমার রঙ্গ জড় জ্বর, আমি আজ আমাই বাড়ি যাব অনেক দিন পর, মাস্টার তোর লাইগা রে, মাস্টার তোর লাইগা রে সেটা হইল না আমার। চুরি করি বাহার আইসা ধরা খাইছি আজ, মাস্টার তোর লাইগা রে। ও উস্তাদ, কে রে, আমি কি ভুল ভাল জায়গায় আছি নাকি ঠিক জায়গায় আছি? না, আমি তো ঠিক জায়গায় আছি। এরা তো দেখতেছি তাহির হুজুর বিশাল বড় ফ্যান দেখতেছি। শোনো বাপুরা, জিকির করো আর যাই করো, আম কাঁঠাল কিন্তু চুরি করিও না। যদি চুরি করো জিকির করা কিন্তু বাইর করে দেবো না। হ্যাঁ মাস্টার, ফালতু কথা কয় না। আমরা আগে দেওয়ানবাগির ভক্ত ছিলাম, সেন তো আমরা এখন বড় তাহেরি হুজুরের ভক্ত হইছি। আমরা করবো চুরি? হ্যাঁ, আমার কি চোর চুরটা মনে হয় নাকি? তোমাদের নাকি ইবাদত বন্দিও করি পারবো না? আর আমারে চোর কইতেছ তুমি, যে পরের গাছের আমরা হাতে করে নিয়ে চলে যাইতেছ, এটার কি কয়? আমরা থুই যাও এত বস্তায় ক মানে বস্তা তোরা করলি তোর গাছ উঠে জিকির করতেছিস, তো আম বস্তায় তুলি মানে কাহিনী কি? মাস্টার, আমরা বস্তা নিয়ে আইছি কি আমনার জন্য নাকি? আমরা তাহেরি হুজুর দেওয়ানবাগের আমল নামাগুলি এনতে একবারে ই করি বস্তা ভরে নিয়ে যাবো, সেজন্য গাছে উঠছি। ঘাটের তলে গেলাম ছায়া পাইবার সেই তাহেরি। বুঝছি তোর এমন ইস্ক উঠে গেছে যে তোরা নিজের গাছ বাদ দিয়ে সরাসরি সাইফুল চাচার আম গাছে উঠে এসে জিকির করতেছিস। যাক বাদ দে, আমিও সাইফুল চাচা বাড়ি যাচ্ছি। খবরদার উল্টে পাল্টা কিছুদিন না দেখি আর না শুনি। থাক। শুভ মাস্টার তো দেখতে ভেরি পাদি, নাম নাম আমার কাম ডাইস করবি দিল না, বুঝছিস? চল অন্য কিছু যাই। শোন, জামাই বাড়ি যেহেতু নেব, আম নাই নিলাম, চল দেখি দুটো কাঁঠাল মাঠাল চুরি করা যায় নাকি। নামে শোন, আম তো মাস্টারের জন্য নেওয়া হইলো না, বুঝছিস? এক কাজ করি, কাঁঠাল নিয়ে যাই, জামাই বাড়ি যাবো, বড় দেহে একটা কাঁঠাল নিয়ে যাই, আমার নেওয়ার দরকার নাই। চল, এটার সাথে ভালো জিনিস খান। এই খারা, তোর নজর হলো খালি ছোট ছোট, এইটা কাঁঠাল নিয়ে যা কবি এত মনে করতে এটা ছাগলের বিচির সমান। শোন, গাছে উঠি বড়টা কাটে। তাহলে বড়টাই কাটবো উস্তাদ। হ হ, আপনি তাহলেই করেন, আপনি আমার দানা দেন। উস্তাদ পারতেছি না তো আমি, আপনি ওঠেন উস্তাদ। ওই, আমি উস্তাদ থাকতে তুই সাগরিত গাছ উঠবি, আমি কে গাছ উঠবো? ও তোর জামাই বাড়ি কাঁঠাল নেওয়াই লাগবে, আমি তো ঠেলা দিতেছি। হচ্ছে না তো উস্তাদ। আচ্ছা আচ্ছা, তাহলে কাহিনী এই। আমি তোকে আগেই সন্দেহ করছিলাম যখন তোর আম গাছে ছিলি। এ মাস্টার, এনে সন্দেহের কি হলো? আগে আমার স্কুটি ছিল আম গাছে, এখন আমরা মনে করো যে আবার স্কুটেছে, আশেপাশে কোনো গাছ না পায়া কাঁঠাল গাছে উঠেছে। এনে সন্দেহের কি হলো? তোমার তো আগেই কইছিলাম যে আমরা হলো তাহেরি হুজুরের বিগ ফ্যান, নতুন ফলোয়ার। নমস্কার, এরা এসকে করে কিসের এসকে কথা কয়? উস্তাদ এটা হুনান তো স্কোর কথা। তা বলছা তাহির ইস্কো, তাহির ইস্কো, তাহলে তুমি শোনো। কাঁঠাল গাছের তলে আইলাম, কাঁঠাল কাট পিছনে তাকাইয়া দেখি মাস্টার সাইফুল চায় আসে, মাস্টার তোর লাইগা রে, মাস্টার তোর লাইগা রে আমরা ধরা খাইলাম আজ। আমার বাড়ির কাজ দিয়ে যদি বাটে পাই তোর খবর আছে আজ, মাস্টার তোর লাইগা রে, ও মাস্টার তোর লাইগা রে, মাস্টার তোর লাইগা রে আমরা ধরা খাইলাম আজ। বাড়ির কাজ দিয়ে গেলে তোর কষি দেব আজ, মাস্টার তোর বুঝছি তোমাকে এসকে সম্পর্কে আর বোঝা হয়ে গেছে। এই শুভ, উস্তাদ উস্তাদ কি হইলো? উস্তাদ কোন আইলাম আমরা কনে ইস্কো মনে হয় নামে গেছে উস্তাদ। মাস্টার আমার বাড়তে থাকা সাইফুল চাচার সাথে আমার এসক আইছিল, সেজন্য আমরা একটু গাছে উঠেছিলাম, তাই বলে আমার করে বাঁচবে চোর সন্দেহ করি। ফাজিল, চুপ কর, বেশি কথা কইস। আমি একজন মাস্টার মানুষ, আমার আর কত গোল খাবি তোরা আমি জানি না।
তোকে এসকোটে তোরা গাছে উঠে জিকির করিস, পরের দিনকে হুনি অমুক গাছে কাঁঠাল নাই, অমুক গাছে লেসু নাই, অমুক গাছে আম নাই। তোকে এমন নস্ক যে এসকোট হয় মানুষের গাছের আম কাঁঠাল লেসু কিছুই থাকে না, ফাইজলামও শুরু করে দিছো তোমরা, তাই না? শোন কদু খা, এই সাগরিত ভালো করে কথা কথা কই শুনে রাখ। ফল হচ্ছে আল্লাহর দেওয়া একটা পবিত্র নিয়ামত। আল্লাহ তাআলা প্রত্যেককে এই নিয়ামতটা উপহার দিছে, সবাই যেন সুস্থভাবে হালালভাবে ভক্ষণ করে। আর তোরা কি করতেছিস? মানুষের গাছ থেকে চুরি করে হারামভাবে ভক্ষণ করতেছিস। তোর কাছে আম কাঁঠাল নাই, লেসু নাই, বুঝলাম। যার কাছে আছে তার কাছে চাইতি যে আমার কাছে নাই, আমার দুইটা কাঁঠাল দাও, দুইটা লেসু দাও। চা দেখতে আমার কাছে আছে, আমি দিতাম। সাইফুল চাচার কাছ থেকে তোরা চুরি করতেছিস। সাইফুল চাচার কাছে করলে কি সাইফুল চাচা তোকে না খায় রাখতো, তোকে কি দুটো দিয়ে খাইতো না? কিন্তু তোরা এটা না করে, তার না জানায়া তার হকটা তোরা কি জন্য মারতেছিস? তোরা এই কথাটা জানিস না যে আল্লাহ তাআলার হক নষ্ট করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে, ওই বান্দা না মাফ করা পর্যন্ত আল্লাহ তাআলাও তাকে মাফ করে না। তাহলে তোরা এই যে অবৈধভাবে কাজকামগুলো করতেছিস, না জানি কত মানুষের তোরা হক নষ্ট করছিস। এখন যদি সেই মানুষগুলো তোকে মাফ না করে, তোরা কি মাপ পাবি? কোনোদিনও পাবি না। তো এই বুঝগুলো কি তোর ভিতরে আসে না? আরে তোকে মাথায় কি ধরে না? 1 কেজি আমের কয়টা দাম, এই একটা ছোট কাঁঠালের কয়টা দাম? এই ছোটখাটো জিনিস চুরি করে তোরা কি জন্য এরকম বদনাম গাড়ি করে বেড়াচ্ছিস? মাস্টার করছে একটা কাঁঠাল আর 1 কেজি আম, আমাকে 1 কেজি আম লাগবে, আমি জামাই বাড়ি নেবো না, একটু বেশি করে আম আর 4-5টা কাঁঠাল লাগবে। আমার মনে হচ্ছে তো নাক মুখ চোখ ছোট একবারে ফাটা দেই। আরে তুই তো ধর্মটা হাইত রে, নিজে তো চুরি করে হারাম জিনিস খাচ্ছিস, আবার সেই হারাম জিনিস নিয়ে আত্মীয়তার মতো একটা পবিত্র সম্পর্কর বাড়িতে যায়া সেখানেও তোরা হারাম জিনিসগুলো খাওয়ানোর চেষ্টা করতেছিস, আবার চুরি করতেছিস। চুরি করার সময় কোনো মানুষজন দেখতে পারে, সেখানেও তোরা এই ধর্মের আশ্রয়ে বেঁচে যাচ্ছিস। এত খারাপ কি জন্য? হ্যাঁ মাস্টার সাহেব, আমার কিন্তু দোষ নাই। কথা হচ্ছে যে উস্তাদ আমার হেঁ দিছে, আমি তাই উস্তাদের পাশা চাইছি। তুই বলে মাস্টার সবই জানো, এটি জানো না যে বেশিরভাগ চোর সিটার বাটপাররাই ধর্মের তলে আশ্রয় নেয়, ধর্মের লেবাস ধরে, লেবাস ধরি লোকই তো চোর ডাকাত শয়তান হয়, তুমি জানো না? বুঝছি, বুঝাবুঝি শেষ। তোর মেলা ধরছি, মেলা ছাড়ি দিছি, এবার তোর একটু উচিত শাস্তি পাওয়া। আল্লাহর কাছে তওবা করে ভালো হয়ে যাবি। আসুন, চুরি যেহেতু করছিস বারবার ছাড়ি দেওয়া যাবে না, এবার শাস্তি পাওয়া লাগবে। কি সাইফুল চাচা? এখন কথা হচ্ছে চুরির শাস্তি ইসলামে হাত কাটে দেওয়া, কিন্তু সেটা করবো না মানবতার খাতিরে। কয়েকদিন জেল খাটিয়ে আয়, জেলে দিচ্ছি, জেল খাটিয়ে আয়, কয়েক জেল মেল খাটিয়ে এসে ভালো হয় ভালোভাবে জীবনযাপন কর। বোঝাইতে পারছি বিষয়টা? আমি আগেই সন্দেহ করছিলাম